চট্টগ্রাম বন্দরে অনিয়ম অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বিশেষ করে বিভিন্ন শেডে নিলামযোগ্য পণ্যের স্তূপ এবং নিলাম প্রক্রিয়ার ধীর গতি দেখে সতর্ক করেন কাস্টমস কর্মকর্তাদের। বন্দর ফাঁকা না করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি। বন্দরে পড়ে থাকা সাবেক এমপিদের সব গাড়ি আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিলামে বিক্রি করে দেওয়া হবে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনের সময় কাস্টমসের XY শেডে গেলে ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগ পান নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পরিদর্শনে গিয়ে নিলামযোগ্য পণ্যের হিসাবে গরমিল এবং ৩ মাসেও নিলাম প্রক্রিয়ায় অগ্রগতি না দেখে ক্ষোভ প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা। আমদানি রফতানি বাণিজ্য গতিশীল করতে স্মার্ট বন্দর ব্যবস্থাপনার তাগিদ দেন এম সাখাওয়াত হোসেন। বিভিন্ন ইয়ার্ড ও শেডের অব্যবস্থাপনার চিত্র পাল্টাতে সময় বেঁধে দেয়া হয় কর্মকর্তাদের। বন্দরে পড়ে থাকা সাবেক এমপিদের সব গাড়ি আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিলামের মাধ্যমে বিক্রি করে দেয়া হবে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা। ২৮ ফেব্রুয়ারির মধ্যে ওনারা এই সব অকশন দিয়ে নিলাম করে বিক্রি করে দেবে। একবার নাকি করেছে, পয়সা কম ওঠে নাই। নিলামযোগ্য পণ্যের স্তূপ জমার কারণ ব্যাখ্যা করেন কাস্টমসের এই কর্মকর্তা। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।